রাত ৯টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এখনো সময় আছে, কোনো ধরনের টালবাহানা না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাশ করতে হবে। আপনি কি 56% দাবির আমি মিডিয়ার বাইরে আমাদের একটা কোশ্চেন, আপনি কি বাংলাদেশের 56% কোটার পক্ষে নাকি বিপক্ষে? আপনি এটা বলুন, আমরা চলে যাব। আপনারা এটা বলেন, ক্লিয়ার আনসার দেন, পক্ষে নাকি বিপক্ষে, হ্যাঁ অথবা না। যদি বিপক্ষে থাকেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকেন, জনগণের পক্ষে থাকেন, তাহলে আমাদেরকে যেতে দিন। তারা এখন পর্যন্ত শান্ত আছে, তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করছি খুব তাড়াতাড়ি তারা রাস্তা থেকে ফিরে যাবে। কোটা সংস্কারে নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে না সরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরিপত্র খেলা, কানাকে হাইকোর্ট দেখানোর যে খেলা, এই খেলায় শিক্ষার্থীরা থাকতে চায় না। বর্তমানে যে আন্দোলনটা চলছে সেটা এক দফা দাবিতে, কারণ আমরা চাই এই যে চলমান কোটা ব্যবস্থা আছে এটা একটা স্থায়ী সমাধান।